আসসালামু আলাইকুম। মাহমুদাজ ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। চাইলে এক্ষুনি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি এটা হচ্ছে রমজানের একটা ভিডিও। তো আসলে রমজান মাসের অনেকগুলো ভিডিও ক্লিপসই আমাদের কাছে অর্থাৎ আমার কাছে থেকে গিয়েছে। আর সেই ভিডিও ক্লিপসগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যেই রেখে দিয়েছিলাম। আর যেহেতু আমি সময়ের অভাবে বা বিভিন্ন ঝামেলার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আমার অসুস্থতার কারণেও শেয়ার করতে পারিনি, আর তাই ভাবলাম এখন ছোট ছোট আকারে আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে রমজানের ভিডিও। তো রমজানে হচ্ছে ইফতারের সময় আমি খুব বেশি ঝামেলার ইফতার তৈরি করিনি, অর্থাৎ যেভাবে শর্টকাট ওয়েতে ইফতারটা সেরে নেওয়া যায় সেভাবেই ইফতার রেডি করেছিলাম। তো ওটা হচ্ছে পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম খেজুরের গুড় দিয়ে, আর হচ্ছে এই যে অল্প কিছু ইফতারির আয়োজন করেছি। আর এটা ছিল হচ্ছে ইফতারের পরে যেখান থেকে এই মিষ্টিটা আনা হয়েছে ওই দোকানটার নাম হচ্ছে অনুষ্ঠান। আর এই জায়গার মিষ্টিটা যে এত বেশি মজা বিশ্বাস করবেন না। নিশ্চয়ই আপনারা দেখে কিছুটা বুঝতে পারছেন যে কতটা মজার হবে মিষ্টিটা। অনেক বেশি সফট আর খেতেও অনেক বেশি সুস্বাদু। আমি যদিও মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করি না, তবে এভাবে তাজা তাজা বা ফ্রেশ মিষ্টি হলে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। আর আমি 2-3টা মিষ্টি অনায়াসে খেয়ে ফেলেছি, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। অনেকেই আছেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন, তারা কিন্তু যে কোনো মিষ্টি হলেই পছন্দ করেই খায়। তবে আমার কিন্তু যে মিষ্টিটা খুব বেশি ভালো লাগবে সেই মিষ্টি ছাড়া আমি সব ধরনের মিষ্টি আমার কাছে খুব একটা ভালো লাগে না। এখন যে ভিডিও ক্লিপসটা দেখাচ্ছি এটাও হচ্ছে রমজানের ইফতারের ভিডিও। তো আসলে এবারে রমজানে আমি ভাজা পোড়া একেবারেই অ্যাভয়েড করার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন এখানে কিছু শরবত করে নিয়েছি, আর তার সাথে এই যে একটা আনারস কেটে নিয়েছি, আর কয়েকটা খেজুর নিয়েছি, আর পোলাও আর হচ্ছে চিকেন রোস্ট করেছি। তো যাই হোক এইটা দিয়েই হচ্ছে আমি ইফতারটা সেরে নিচ্ছি। ভাজা পোড়া দিয়ে ইফতার করার চাইতে এভাবে কিন্তু যে ফ্রেশ খাবারটা, সাদাসিধে খাবারটা, এটা দিয়ে ইফতার করে নিলে এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। তো রমজানের মধ্যেই হচ্ছে ছোট বোনের ছেলের বার্থডে। তো আসলে বার্থডে ওইভাবে পালন করা হবে না, তারপরও যেহেতু ওর একটু আবদার ছিল। তো আমার ভাবি আবার যে বোনের ছেলে মেয়েরা কোনো কিছু আবদার করলে দেখা যায় কি আমার ভাবি ওদের আবদারটা খুব সহজেই পূরণ করার চেষ্টা করে, সেটা যেভাবেই হোক না কেন। তো ওদের আবদারটাও কিন্তু ভাবির কাছেই বেশি থাকে, কারণ যেহেতু যে বাচ্চারা আসলে যেখানে আবদার করলে ওদের আবদারটা পূরণ হয়, ওরা কিন্তু সেখানেই আবদারের জায়গাটাই খুঁজে নেয়। তো যাই হোক আমার ভাবি ছোটোবেলা থেকেই এই যে বোনের ছেলে মেয়েদেরকে অনেক বেশি ভালোবাসে, বিশেষ করে ছোট বোনের ছেলেটাকে নিজের ছেলের মতোই জানে। তো এখন হচ্ছে ছোট বোনের ছেলে যেহেতু বার্থডে, তো ভাবি বলল যে ভাবি হচ্ছে এই আয়োজনটা করবে। তো ভাবি ছোট বোনের ছেলেদেরকে ইনভাইট করেছে, আর হচ্ছে ভাবি আজকে বাসায় ইফতার করবে, সেজন্য এই তো বার্থডে কেক নিয়ে চলে এসেছে। আর এই তো বাসায় আমরা হচ্ছে একটু বিরিয়ানি তৈরি করলাম, আর রমজানে যে সকল ইফতারি থাকে শরবত, তারপরে একটু খেজুর, আর হচ্ছে ফল বা তার সাথে যে ছোলা মুড়ি থাকে এগুলো তো আছেই। আসলে বড় ভিডিও হয়তো আপনাদের সাথে সেভাবে শেয়ার করা হচ্ছে না, তো যার কারণে হচ্ছে আমি ছোট ছোট ক্লিপস আকারে এভাবে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনাদের কাছে আমার ছোট ছোট এই ভিডিওগুলো কেমন লাগছে চাইলে কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর বরাবরের মতো সেই কথাটাই আবার স্মরণ করিয়ে দিচ্ছি, প্লিজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখতে পারেন যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার মোবাইলে। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভয়েসটা শুনে হয়তো বুঝতে পারছেন আমি কিন্তু এখনও মোটামুটিভাবে অসুস্থ। এখন আবার গরমে ঠান্ডা যে কাশি বা সর্দি ভাব সেটা কিন্তু এখনও আমার মধ্যে আছে। তো যাই হোক এর মধ্যেও কিন্তু আমি আপনাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করছি বা আপনাদেরকে স্মরণ করার চেষ্টা করছি। প্লিজ আপনারা আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর আমার পাশেই থাকবেন। রমজানে ইফতারের মুহূর্তটা কিন্তু সবার জন্য খুবই ব্যস্ততম একটা সময় থাকে, আর তাই কেক কাটা আপনাদের সাথে শেয়ার করা হলো না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ইমান এবং স্বাস্থ্যে সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।